আজকের এই ভিডিওতে আমি উত্তরাষাঢ়া নক্ষত্র মকর রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে অতি সংক্ষেপে আলোচনা করব। বাড়িতে এসেছি, অনেক ব্যস্ত, তো ব্যস্ততার ভিতর দিয়েও চেষ্টা করছি আপনাদের রাশিফলটা দেওয়া যায় কিনা। সেপ্টেম্বর মাস আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, কারণ এই মাসে মঙ্গলের মতন গ্রহ আপনাদের রাশির সম্পূর্ণ বিপরীত অবস্থান করবে এবং থাকবে হচ্ছে বৃহস্পতির সাথে। তো এই বিষয়টার কারণে আমি গুরুত্বপূর্ণ মাস বললাম। এখানে বৃহস্পতি মঙ্গলকে নিয়ন্ত্রণ করতে পারছে। মঙ্গল জানেন আপনারা যেখানে নিচস্থ হয়, এবং আপনারা এটাও জানেন যে মকরে মঙ্গল তুঙ্গস্থ হয়। এই উভয়ের যে উভয় রাশিতে মঙ্গলের যে গুরুত্ব, সেই গুরুত্ব থেকে উৎপন্ন যে নেগেটিভিটি, সেইটা কিন্তু এই মাসে বৃহস্পতির প্রভাবে থাকছে না। যার কারণে যত কিছুই হোক, আলটিমেটলি ইতিবাচক ফলাফলই আপনারা পাবেন। তো সেই ক্ষেত্রে জাতক জাতিকা যারা আছেন, যাদের কর্কট এবং মকরে বিশেষ বিশেষ গ্রহ আছে, আপনারা কিন্তু অনেক ভালো ফল এখান থেকে আশা করতে পারেন। প্রথমত আমি বলবো স্বাস্থ্য সুবিধার কথা। আপনারা দেখবেন যে ফিজিক্যাল যে ওয়ার্ক, এইটার মাত্রা খুব বাড়বে, খুব। সেপ্টেম্বরের আমি এখানে দেখছি সেপ্টেম্বরের ধরেন 12, 13 বা 15 তারিখ থেকে আপনারা ধরেন, সেপ্টেম্বরের 15 তারিখ থেকেই মূলত মঙ্গল চলে আসছে কর্কটে। কর্কটে আসা মাত্রই আপনাদের এই ইতিবাচকতা প্রাপ্তি শুরু হলো। তখন বৃহস্পতি আর মঙ্গলের সংযোগ তৈরি হবে। সেই ক্ষেত্রে বিবাহ ক্ষেত্র আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক হয়ে যাবে। যারা যারা বিবাহ করতে পারছিলেন না বা আটকে ছিল, তারা বিবাহের ক্ষেত্রে একটা চাপ করবেন, মানে তরা ফিল করবেন, ব্যস্ততা ফিল করবেন। এখানে মঙ্গল এসে আপনাদেরকে ব্যস্ত করে তুলবে, বিবাহের জন্য উদ্যোগী করবে। আর যারা হচ্ছে বিবাহ ইতোমধ্যে করে ফেলেছেন, তারা সংসার জীবনে মাথা গরম করবেন না। এই জায়গাটাই কিন্তু একটু সমস্যা আছে। অর্থাৎ যেহেতু মঙ্গল বিপরীতে আসবে, আপনারা তো উত্তরাষাঢ়া নক্ষত্র, আপনাদের কিন্তু আপনাদের মধ্যে রাগের মাত্রাটা খুব বেশি, এবং যে কোনো কিছুতে আপনারা একটু পারফেকশন খোঁজেন। লাইফে প্রচুর পরিমাণে সংঘর্ষ আছে তো আপনাদের, এই কারণে আপনারা অতি অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলেন। হ্যাঁ, ধৈর্য আপনাদের আছে, কিন্তু সব ক্ষেত্রে না। দেখা যাবে যে সংসার জীবনে অশান্তির মাত্রা বাড়তে পারে। এখন এই অশান্তি, আমি একটু আগে বললাম বৃহস্পতি মঙ্গলের প্রভাবে মানে কোনো সমস্যা থাকবে না, কিন্তু দেখুন, যা যা অশান্তি তৈরি করে তাই আবার কিন্তু শান্তি তৈরি করে। অর্থাৎ যার থেকে অশান্তি তৈরি হচ্ছে, তা আলটিমেটলি শান্তিতে রূপান্তরিত হবে, কিন্তু সমাধানের মধ্য দিয়ে, সমঝোতার মধ্য দিয়ে। বৃহস্পতির ক্যারেক্টার তো আপনারা জানেন। বৃহস্পতি সবসময় কিন্তু বোঝায়, যে কোনো কিছুকে হয় ধৈর্য ধরে, না হলে বোঝায়। আর নিজে কিন্তু হারিয়ে ফেলে না, কন্ট্রোল হারিয়ে ফেলে না নিজে। এই বিষয়টাই হচ্ছে বৃহস্পতির দিক থেকে আপনারা পাবেন। আর মঙ্গল মাথা গরম করে, বিদ্রোহী সুলভ আচরণ করে, এগুলো করে থাকে। তো আপনারা মনে রাখবেন যে বৃহস্পতি এবং মঙ্গলের সংযোগে আপনারা সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা, এরকম যে কিছু কিছু ইতিবাচক গুণ আছে, এগুলোর প্রভাব খুব ভালো পাবেন। তার মানে আপনারা কর্মক্ষেত্রে গেলেও বা ব্যবসা ক্ষেত্রে গেলেও দেখবেন যে আপনারা ন্যায় নীতি এবং নিষ্ঠার জন্য, সাহসের জন্য, প্রতিবাদী স্বভাবের জন্য, সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য আপনারা অনেক প্রশংসা পাবেন এই মাসে। এটি আপনাদের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে। এবং কর্মক্ষেত্রে দেখবেন যে আপনার যদি কোনো উন্নতি হয়, তা এই সততা, ন্যায়পরায়ণতা, নিষ্ঠা, এবং যদি কেউ তাদের যে ছিল, আগের যে ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টারের এই পর্যন্ত দৃঢ় থেকে যদি সামনে এগিয়ে যায়, তো আপনারা অবশ্যই এখান থেকে ভালো কিছু আশা করতে পারেন। আর হলো, অনেক সময় বদলির জন্য চেষ্টা করতে হয়, তদবির করতে হয়, অনেকে সাহসে কুলায় না। তো এই মাসে দেখবেন যে আপনার মধ্যে যারা মকরের এই উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, তারা এই মাসে অনেক বেশি সাহস সঞ্চয় করে ফেলবেন। এই সময়ে রবি নিজস্ব ঘরে অবস্থান করবে,
এই জন্য আপনাদের বলবত্তা বাড়বে। আপনারা এই সেপ্টেম্বর মাসকে আপনাদের লাইফের বিশেষ করে 2026 সালের যে লাইফ, এই লাইফের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হিসেবেও ধরতে পারেন। 2026 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। কারণ হচ্ছে এই সময় আপনার যে মূল নক্ষত্র, আপনার তো উত্তরাষাঢ়া, তার মূল নক্ষত্র অধিপতি কি? রবি না? এই রবি নিজস্ব ঘরে অবস্থান করবে এই মাসে। আর মঙ্গল কিন্তু তুঙ্গস্থ হয়, মঙ্গল সপ্তমে থাকছে, যেখানে বৃহস্পতির কন্ট্রোলে। আর রবি এখানে বুধের সাথেও অবস্থান করতে সুযোগ পাচ্ছে। সব মিলিয়ে আপনার সময় অনেক ভালো। এখন আমরা একটু রাজযোগকারী গ্রহের দিকে তাকাবো। রাজযোগকারী গ্রহ শুক্র, হচ্ছে নিজের ঘরে অবস্থান করবে। আমি এখানে তারপর আমার কাছে যে তথ্য আছে সেখান থেকে দেখতে পাই মোটামুটি 5 তারিখের পর থেকেই শুক্র নিজের ঘরে অবস্থান করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের সময় যতটুকু ভালো ছিল তার দ্বিগুণ ভালো হয়ে গেল। রাজযোগকারী গ্রহ শুভ অবস্থানে থাকলে খুব খুব শুভ। মানে শুক্র নিজের ঘরে মাসের শুরুর দিকে, রবি নিজের ঘরে থাকছে, শেষ 5 তারিখের পর থেকেই শুক্র তুলাতে নিজের ঘরে থাকছে, তাহলে দুইটা তো পেলেনি। আর মঙ্গল তুঙ্গস্থ গ্রহ বিপরীতে থাকছে, যদিও নিচস্থ, কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে নিচভঙ্গ রাজযোগ তৈরি করলো। ভালো হতে গিয়ে মন্দ হবে, মন্দ হতে গিয়ে ভালো হবে, এরকম করে করে হবে। দেখা যাচ্ছে যে আপনি আশা করছিলেন যে এই কাজটা খুব খুব ভালো হবে, অনেক কিছু হয়ে যাবে, নাও হতে পারে। আবার আশা করছিলেন যে না, এর থেকে ভালো হবে না, ভালো হবে না, কিন্তু ভালো হয়ে গেল। আবার এমনও হতে পারে যে আপনি কোনো একটা কাজ করছেন খুব ভালো সৎ সাহস নিয়ে। মনে রাখবেন যে যে কোনো কিছুতে যদি আপনার উদ্দেশ্য সৎ থাকে, তা আপনাকে হারানো কঠিন হবে। উদ্দেশ্য সৎ রেখে এগিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে দেখবেন যে কেউ যদি আপনাকে বাধা দেয়, বাধা যত দিবে আপনার উন্নতি তত হবে। অর্থাৎ এই মাসে আপনার মূল উন্নতির কারণ হবে বাধা। আপনি কোনো কিছুতে বাধা পেলে আপনি যখন শক্তি প্রয়োগ করবেন, মানসিক শক্তি প্রয়োগ করবেন, আপনার যখন মনে হয় আমি কাউকে তোয়াক্কা করব না, কোনো কিছুকে তোয়াক্কা করব না, আপনি মনে করছেন যে আমি এগিয়ে যাবই, এই যে মানসিকতা, এতেই আপনি উন্নতি করবেন। এই সেপ্টেম্বর মাসে আপনার কোনো না কোনো দিক থেকে বিশেষভাবে উন্নতি রয়েছে। আপনারা সবাই দেখবেন যে আপনাদের যে যে ক্ষেত্রে স্ট্রেংথ আছে, 12টা ঘর এক এক ঘর এক এক রকমভাবে স্ট্রেংথ দিয়ে থাকে, কিন্তু আপনাদের স্ট্রেংথ আপনারা পাবেনই। বিশেষ করে আপনারা আরও একটি ঘরকে আমি দেখাবো, মকর থেকে আপনারা খেয়াল করলে মকরের অধিপতি, মূল অধিপতি, রাশির অধিপতি এই শনি কিন্তু মিনে বসে আছে, তৃতীয় ঘরে বুধের নক্ষত্রে বক্রতা আছে সাথে। তো তার মানে এখান থেকে বোঝা যায় যে আপনাদের প্রচেষ্টা বলটা কিন্তু খুব ভালো থাকছে। অর্থাৎ প্রচেষ্টার জন্য যে মঙ্গলের যে বলবত্তা দরকার হয়, সেই বলবত্তা কিন্তু আপনারা পাচ্ছেন, এবং সেই সাথে প্রচেষ্টা করার জন্য যে মানসিকতা, সেটিও থাকছে। তার মানে যারা যারা এই সময়ে উদ্যোক্তা হবে, আবারও শুনছেন, উদ্যোক্তাদের কোনোভাবেই ফল করানো সম্ভব না, তারা ভালো করবেই। এখন কেউ আছে যারা নিজের মতো করে কোনো কিছু করে, অনলাইন বিজনেস হতে পারে, তারপরে হচ্ছে নিজের মতন কাজ করে আর কি, ফিজিক্যাল ওয়ার্ক, মেকানিক্যাল ওয়ার্ক, যে সমস্ত কাজই হোক, এই সমস্ত কাজে কিন্তু আপনাদের দারুণভাবে উন্নতি রয়েছে। উত্তরাষাঢ়া নক্ষত্র জীবনের শুরু থেকেই সংগ্রাম করে বড় হয়। এই জন্য সেপ্টেম্বর মাসকে আমি আপনাদের জন্য 80% প্লাস শুভত্ব দিচ্ছি। এত বেশি শুভত্ব রয়েছে। এমন না কিন্তু যে মন গড়া বলছি, আপনাদেরকে আশা দিচ্ছি, মোটেও এমন না। আপনারা মাসটা পার করে তারপরে কমেন্ট করবেন। যদি মাস ভালো পার না করতে পারেন, আপনারা আনসাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের ভিডিও দেখার দরকার নেই। আপনাদেরকে আটকে রাখার জন্য তো আর আমার কোনো প্রচেষ্টা না। আমি কখনো মানে আমার নিজের পরিচয়ও কখনো দিই নাই আপনাদেরকে ভিডিওতে, এরকম করে বিস্তারিতভাবে লিখে লিখে কখনো দিই নাই। কারণ আমি মনে করি যদি আমার এই অ্যাস্ট্রোলজিতে কোনো নলেজ থাকে, তাহলে সেই নলেজই আমার চ্যানেলকে বড় করবে। আমার প্রফেশন, মানে আমি তো এই অ্যাস্ট্রোলজি নিয়েই করি, এগিয়ে যাই, এটাই আমার প্রফেশন এমন কিন্তু না, এটা আমার প্যাশন। আমার প্রফেশনের পরিচয় দিলে সেটা হয়তো এর সাথে আরও বেশি ভ্যালু অ্যাড করতো, সেটা আমি সেটা ব্যবহার করি না। তো যেটি বলছিলাম যে আমার যেটা মনে হলো আপনাদের বললাম, এবং এই মাসে আপনাদের মধ্যে যারা নাম্বার 1 ক্যাটাগরিতে থাকবে মানে ভালো করার ক্ষেত্রে, সেই মানুষগুলো কারা?
সেই তারা হচ্ছে যারা গুরুজনের পরামর্শ নিয়ে এগোবে। এই যে ধরেন যে কোনো একটা সিদ্ধান্ত নিবেন, কনসালটেশন করে অনেকেই, করে সিদ্ধান্ত নেয়। তারপরে হচ্ছে কোনো গুরুজন বা কোনো শিক্ষক বা কোনো সুপরামর্শক থাকতে পারে, সে বন্ধু, জীবনসঙ্গী হতে পারে, তারপর হচ্ছে ভাই বোন হতে পারে, এরকম এক একজনের লাইফে এক একজন থাকে। কিন্তু যাকে আপনি মানেন, অর্থাৎ যার সাথে আপনি কোনো তর্ক করেন না, যার কথার বিরুদ্ধে আপনি কোনোভাবেই যেতে পারেন না, আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু যখন সে বলল তখন আপনি ভাবলেন যে আমারটা তাহলে ভুল, তারটাই সঠিক। এই মানসিকতা আপনি যে সমস্ত ব্যক্তির প্রতি পোষণ করেন তারাই বৃহস্পতি দ্বারা প্রভাবিত, এবং এই মানুষগুলো আপনাকে কোনো কিছু বোঝালে যদি আপনার মনে হয় যে না, সে তো ঠিকই বলেছে, আপনার মনোবল যদি বেড়ে যায়, আপনার দুর্বলতা যদি নষ্ট হতে পারে তার কারণে, তাহলে বুঝবেন তিনিই আপনার লাইফের বৃহস্পতি প্রভাব নিয়ে এসেছে। এরকম ব্যক্তির পরামর্শকে আপনি যদি মেনে চলেন তাহলে আপনি সেপ্টেম্বর মাসে অবশ্যই যে কোনো কাজে সাফল্যের মুখ দেখবেন। আপনারা আশা করি আমার কথা বুঝতে পেরেছেন, কারণ বৃহস্পতি এবং মঙ্গল একত্রে থাকছে। এই ক্ষেত্রে আপনার মনোবল বৃদ্ধির জন্য সুপরামর্শ বিবেচনা এটা খুব দরকার হবে। এখন আপনারা নানান বিষয় স্পেসিফিক শুনতে চাইতে পারেন, কিন্তু আমি তো ভিডিও বেশি বড় করব না, আর 4 মিনিট 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি এখনই। তো যেটি বললাম আপনারা এই কথাটাই খেয়াল রাখবেন সর্বত্র, যে আপনাদের জীবনে যারা গুরুস্থানীয়, সে আপনার চেয়ে বয়সে ছোটও হতে পারে, কিন্তু পরামর্শই গুরুত্ব। ঠিক আছে, গুরু জিনিসটা জ্ঞান, এই জ্ঞানটা সবার মধ্যে বয়স অনুপাতে হয় না, এটা হয় হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত, যার কারণে এটা ব্যক্তি ছোট হতে পারে তবুও তার মধ্যে এটা থাকতে পারে। তো ওই কথাটা খেয়াল রেখে আপনারা এগোবেন, দেখবেন যে আপনারা অনেক ভালো করছেন। আর এই মাসে উম, বেশ বেশ কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করব চেঞ্জ বা তাড়না লক্ষ্য করব। যেমন হচ্ছে কুম্ভতে কুম্ভতে আহ, আপনার যে রাশির, আপনার যে নক্ষত্র অধিপতি রবি কুম্ভতে প্রভাব বিস্তার করার কারণে সম্পদ সঞ্চয়ের প্রতি তীব্র আকাঙ্ক্ষা তৈরি হবে আপনার, এবং আপনি সঞ্চয় করতেও পারবেন। আহ, সঞ্চয় সঞ্চয়ের প্রতি আগ্রহ তৈরি হবে, এবং হচ্ছে ওই সঞ্চয় মাঝে মাঝে ভাঙতে হতে পারে, আবার ইনভেস্ট করতে হতে পারে, করবেন সমস্যা নেই, ইনভেস্টমেন্টেও কিন্তু খুব লাভ আছে, আমি বলতে ভুলে গিয়েছিলাম। আপনারা যারা ইনভেস্ট করবেন তারা লাভবান হবেন, অবশ্যই ইনভেস্ট করার চেষ্টা করবেন। আর হচ্ছে প্রভাবিত হবে হচ্ছে প্রচেষ্টার অর্থাৎ আহ, নিজের মন মানসিকতায় দেখবেন যে খুব বেশি সাহস এসেছে, যে কিছু একটা করবই। অনেকে থাকে না যে অনেক দিন ধরে বেকার আছে, কি করব খুঁজে পাচ্ছি না, কিছু একটা করবই, এই মানসিকতা আপনার মধ্যে কাজ করবে, মানে ভিতরে যেন আগুন এসেই আগুন ধরে গিয়েছে, এই এই বিষয়টা তৈরি হবে। আর আর কিছু কিছু জায়গায় আমি আপনাদেরকে ট্রু সলিউশন দেবো। অনেকেই সমাধান চাই, আচ্ছা সমাধানটা 2 মিনিট পরে দিচ্ছি, আমি আগে আপনাদেরকে কর্ম বিষয়ে কিছু কথা বলি। যারা যারা ভাবছিলেন যে আমার কর্ম হবে কি না, বা কর্ম বিষয়ে কোনো সুসংবাদ পাবো কি না, বা ভালো কোথাও ট্রান্সফার হবে কি না, আপনাদেরকে বলবো সেপ্টেম্বর মাস 2026 সালের মধ্যে বেস্ট সেপ্টেম্বর মাস কর্মক্ষেত্রের জন্য। আপনারা নিজেরাই যদি জানেন তো দেখবেন, ছক দেখবেন, ট্রানজিটে তুলাতে বুধ এবং শুক্র, এই দুই গ্রহের প্রভাব আপনারা দশমে পাবেন, এবং সেই সাথে বৃহস্পতি মঙ্গলের প্রভাব আপনারা সপ্তমে পাবেন। আপনাদের নক্ষত্র অধিপতি রবিও কিন্তু নিজের ঘরে থাকবে এবং নবমে থাকবে। তো এই সমস্ত প্রভাব বিশ্লেষণ করলে, এবং শনির কথা বলা হয়নি, শনি কিন্তু পরাক্রমের ঘরে থাকছে, যা ওই রবিরই বিপরীত ঘর। এর থেকে আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের কর্মক্ষেত্রে কোনো প্রকার ঝুঁকির কোনো সম্ভাবনাই নেই। আপনারা বদলি হলেও ভালো জায়গায় বদলি হবেন, তবে বদলির ক্ষেত্রে মনে রাখবেন যে তদবির প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে উচ্চ পদস্থ কর্মকর্তা বা উচ্চ কেউ থাকলে তার সাথে যোগাযোগের মাধ্যমে গেলে আপনারা ভালো জায়গায় চলে যেতে পারবেন। লক্ষ্মীনারায়ণ যোগ রয়েছে এই মাসে আপনাদের কর্মঘরে, আপনারা কর্মক্ষেত্রেও খুব ভালো ফলাফল করবেন, এবং অনেক বড় বড় দায়িত্ব পালন করবেন, অনেক অর্থকড়ির সাথে আপনাদের দেখা সাক্ষাৎ হবে, সঞ্চয় আপনাদের হবে। আর যে সমাধানের কথা আমি বলতে চাচ্ছিলাম, আপনারা এই সময়ে জলের সংস্পর্শে আসবেন, মানে মন যদি খারাপ হয় স্নান করতে পারেন, মন খারাপ হলে স্নান করতে পারেন, আর হচ্ছে খালি পায়ে মাটিতে হাঁটতে পারেন। এই দুটো বিষয় যদি করতে পারেন, আর যদি কর্মক্ষেত্রে ধরেন আপনার, আমি আরেকটু বুঝিয়ে বলি তাহলে ভালো হয়, ধরেন জীবনসঙ্গীর সাথে আপনার মন মানসিকতা মিলছে না, ব্যবসা ভাগ্য ভালো যাচ্ছে না, আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন জলে বা তার মধ্যে মানে শুদ্ধতা নিয়ে আসতে হবে, সেই জলে শুদ্ধতা নিয়ে আসতে হবে, সেই শুদ্ধ জলে
অনেক সময় গঙ্গা স্নানের কথা বলে বা গঙ্গা জল দিয়ে নিতে বলে। এই ধরনের জলে যদি স্নান করতে পারেন তা আপনার ব্যবসায়িক ক্ষেত্র, জীবনসঙ্গীর সাথে যে দ্বন্দ্ব, এই সমস্ত বিষয়ে উন্নতি করাবে। আর হচ্ছে কারো সুদৃষ্টি পাচ্ছেন না, সেই বিষয়েও এটি কাজ করবে। আর এমন যদি হয় যে আপনার ভাগ্য প্রসন্ন হচ্ছে না, তারপরে হচ্ছে কোনো কিছুতেই কারো সুদৃষ্টি পাচ্ছেন না, এমন যদি মনে হয়, খালি পায়ে মাটিতে হাঁটবেন এই মাসে সেপ্টেম্বরে। এই বিষয়ে খালি পায়ে হাঁটলেই আপনি ভালো ফল পাবেন। বিস্তারিত ব্যাখ্যায় আমি যাচ্ছি না, জাস্ট আমি বললাম, আপনি সেটা মানলে মানবেন, না মানলে নেই। আর যদি কর্ম বিষয়ে আপনার কোনো সমস্যা থাকে, কর্ম সংক্রান্ত বিষয়ে এমনিতেই ভালো হওয়ার কথা, যথেষ্ট ভালো হওয়ার কথা, এর চেয়ে ভালো আর কি হবে। তারপরেও যদি আপনার মনে হয় যে কর্মক্ষেত্রকে আমি আরও বেশি উজ্জীবিত করতে চাই, আপনি খালি পায়ে মাটিতে হাঁটবেন। তারপরে হচ্ছে ফ্রেশ ফ্রেশ যে এয়ার, এটা নেওয়ার চেষ্টা করবেন। মুক্ত বায়ুতে হাঁটবেন খালি পায়ে, এবং মুক্ত বাতাস যদি আপনি নিতে পারেন, অবশ্যই আপনি এখান থেকে ভালো করবেন। এইটা একটার সাথে একটা ইন্টারলিঙ্কড আছে, এই জন্য আমি আর বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। আর সবসময় যে কাজটা আপনার করার প্রয়োজন হবে সেটি হচ্ছে একটু ভ্রমণ করা, বিশেষ করে নৌকা ভ্রমণ। পানি পানি বা জল, এইটাতে ভ্রমণ করতে পারলে, এর আশপাশে ভ্রমণ করতে পারলে আপনি আপনার মনোবল অবশ্যই ফিরে পাবেন। তো আমি যে কথাগুলো বললাম এটা আপনার কাজে লাগবে। আর চেষ্টা করবেন, যদি মনোবল হারিয়ে ফেলেন বা না হয়, মনে যদি বল না আসতে চাই, লাল রঙের পোশাক ব্যবহার করবেন। আর যদি এসে যায়, অতিরিক্ত হয়ে যায়, হাই প্রেশার থাকে, তাহলে আপনারা সবুজ রঙের পোশাক ব্যবহার করবেন। এই 2 পোশাকেই আপনার উন্নতি আছে। লালের সাথে গোলাপি পরবেন যারা হচ্ছে অলরেডি একটা মানে গিয়ারে উঠে গিয়েছেন। অনেক সময় থাকে না যে 1 গিয়ার দিতে হয়, 2 গিয়ার, 3 গিয়ার। এরপরে যখন আরও উঠতে থাকে তখন কিন্তু আর লাল প্রয়োজন। লালটা স্টার্টের জন্য খুব ভালো যেকোনো কিছু। আপনারা এরপরে গোলাপি রঙের পোশাক ব্যবহার করবেন। অর্থাৎ যারা উপরের দিকে উঠতে চাচ্ছেন, র্যাঙ্ক চেঞ্জ করতে চাচ্ছেন উচ্চ পর্যায়ে, অর্থাৎ 3-4 গিয়ারের উপরে যখন চলে যাবেন, তখন অবশ্যই আপনারা গোলাপি রঙের পোশাক ব্যবহার করবেন। দেখবেন যে আপনাদের স্ট্রেংথ শুধু বাড়েনি, মনোবলও তো বেড়েইছে, আর সেই সাথে সুনামটা অর্জন করবেন। অর্থকড়ির ব্যাপারটা তো নিশ্চিত হবেই। তো আমি যে কথাগুলো বললাম এগুলো মনে রেখে যদি উত্তরাষাঢ়া নক্ষত্র, মকর রাশি, আপনারা যদি কথাগুলো শোনেন মনোযোগ দিয়ে, যদি শেষ পর্যন্ত শুনে থাকেন, আমি যদিও গুছিয়ে কথাগুলো বলতে পারলাম না, এক জায়গায় না বসে আসলে বলা যায় না। গ্রামে এসেছি তো একটু ঘুরে ঘুরে বলতে হচ্ছে আমার। নিজেকে দেখেও তো চেনা যাচ্ছে না, হয়তো আপনারা চিনতে পারছেন না। যাই হোক, আমার দায়িত্ববোধ থেকেই দিলাম আপনাদের ভিডিওটা। তো মেনে চলার চেষ্টা করবেন, দেখবেন যে ভালোই করবেন আপনারা। আর একটা কথা বলা দরকার আপনাদেরকে, আমি আপনাদের যে রাজযোগকারী গ্রহ, যারা যারা ভিডিওটা দেখলেন, রাজযোগকারী গ্রহ শুক্র যেহেতু পজিশনে আসছে, আপনারা অবশ্যই শুক্রের এইগুলো মেনে চলার চেষ্টা করবেন। শুক্রের দেখবেন যে আমি 3টা ভিডিও দিয়েছি ইতোমধ্যেই, প্রায় 100-র মতন হয়ে যাবে। শুক্রকে ডেভেলপ করার জন্য অনেক কথা বলেছি। আপনারা সার্চ দিবেন যে শুক্রকে শক্তিশালী করার উপায় কি, এক ট্রুথ 24 চ্যানেলের নামও লিখে দিবেন। পর্ব আছে 1, 2, 3, এরকম 3টা পর্ব আছে। এই সমস্ত তথ্যগুলো আপনারা যা যা মানতে পারবেন তার একটু নোট ডাউন করে একটু চেষ্টা করবেন, সবগুলো ভিডিও শুনবেন। শুক্রকে যদি ডেভেলপ করে ফেলতে পারেন, আপনারা রত্ন ধারণ করতে হবে এমন না, ওখানে অনেক রকমের পদ্ধতি আছে। তার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে ভালো করবেন না, শুধু আপনাদের রিলেশনশিপ, তারপরে হচ্ছে আপনাদের পরিকল্পনা, সন্তান ভাগ্য, সমস্ত কিছুতে আপনারা বিরাটভাবে উন্নতি করতে পারবেন। একমাত্র শুক্র আপনাকে হচ্ছে দিতে পারে, বিলাসিতা প্রাচুর্য দিতে পারে। এই শুক্রের দিকে মনোযোগী হবেন। রাজ্যকারী গ্রহ দুর্বল হলে কিন্তু তার লাইফে বিশেষ কিছু করার থাকে না। অবশ্যই এদিকে মনোযোগী হবেন। আর মঙ্গল যেহেতু নিচস্থ হচ্ছে, মঙ্গলকে শক্তিশালী করার উপায় হিসেবে আমি একটা পর্ব মাত্র দিয়েছি, আরও সামনে দেব। 30টা মতো হবে উপায় হয়তো বলেছি। তো ভিডিওটা আপনারা দেখে নেবেন, মঙ্গলকে শক্তিশালী করার উপায়, যারা শুনছেন। এইটা দেখলে আপনাদের অনেক সমাধান আপনারা পেয়ে যাবেন, কারণ এক ভিডিওতে এত কিছু বলা যায় না। আলাদা ভিডিও আমি দিয়ে রেখেছি, আমি সাজেস্ট করলাম যে এই দুইটো গ্রহের যে সমাধান, এগুলো আপনারা একটু দেখে নিন। তো ঠিক আছে, আমি আর বিস্তারিত বলছি না। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।